নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা শ্রাবণ মাস, মহাদেবের মাস। এবার রবিবার তারকেশ্বর ধামে গেছিলাম। কথিত আছে রাজা ভারমল্লের একটি বড় গোশালা ছিল, সেখানে কপিলা নামে একটি গাভী ছিল। সেই গাভীটি হঠাৎ কোনো কারণ ছাড়াই দুধ দেওয়া কমিয়ে দিল। রাজার কানে পৌঁছাতেই রাজা গোশালার রক্ষক মুকুন্দ ঘোষকে চোর অপবাদ দিল। মুকুন্দ ঘোষ গাভীটিকে লক্ষ্য করে দেখলেন রাতের বেলায় গাভীটি জঙ্গলে গিয়ে একটি শিবলিঙ্গের উপর প্রদান করছে। এটাই আজকে তারকেশ্বর মন্দির। আমরা তারকেশ্বর মন্দির গিয়েছিলাম নিজেদের গাড়ি করে। 15 মিনিটে মনিরামপুর ফেরিঘাট, ওখান থেকে 10 মিনিটে আমরা শেওড়াফুলি ঘাটে পৌঁছাই। ওখান থেকে গঙ্গা জল ভরে এবার আমরা রেল স্টেশনে এসে পৌঁছাই, শেওড়াফুলি স্টেশন। ওখানে কিছুক্ষণ থাকার পর ট্রেন এসে যায়, আমরা ট্রেনে উঠে পড়ি। দেখতে দেখতে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ট্রেনে বসে কিছুক্ষণ পর রাস্তা দেখতে পেলাম। ট্রেন থেকেই দেখলাম শত শত ভক্তরা গেরুয়া বসন পরে তারা হেঁটে চলছে, পায়ে হেঁটে যাচ্ছে বাবার ধামে। তো 1 ঘন্টার মধ্যেই আমরা তারকা স্টেশনে এসে পৌঁছালাম। এবার ওখানে কিছুক্ষণ তারও 2 বোন আসবে হাওড়া থেকে, তার জন্য ওয়েট করলাম। ওরা এসে গেলে আমরা এবার স্টেশন থেকে বেরোবার চেষ্টা করছি। স্টেশনে প্রচণ্ডই ভিড়, ধাক্কাধাক্কি করেই মোটামুটি বেরোতে হলো। তা আমরা বেরিয়ে স্টেশনের সামনে দিয়ে রাস্তা, সেখান থেকে 5 মিনিট, সবাই বলছে 5 মিনিটেরই পথ। তো 5 মিনিটের পথ আমরা হেঁটে যাচ্ছি, ওখান দিয়ে হেঁটে যাব। তাই কোনো রকমে ধাক্কাধাক্কি করে একটু বেরোচ্ছি ঠেলাঠেলি করে ধীরে ধীরে। এই যে আমার বোনেরা যাচ্ছে আমার আগে। এবার বেরিয়ে আসলাম রাস্তায়, এখান থেকে হাঁটছি। পুরো রাস্তাতেই ভিড়, এখনও বহু লোক আছে, তারা রোড ধরে আসছে, পায়ে হেঁটে আসছে। সেখানে প্রায় লক্ষ লক্ষ লোক হবে। ট্রেনের থেকে সেই দিকের ভিড় অনেক বেশি, সব বাঁক কাঁধে নিয়ে আসছে তারা। আমরা আস্তে আস্তে তারকেশ্বরের গেটে এসে পৌঁছালাম। তারকেশ্বরের গেট দিয়ে এখন আমরা প্রবেশ করে প্রথমে আমরা সেই মন্দিরের কাছ পর্যন্ত যাচ্ছি। মন্দিরের কাছে একটা দোকান আছে, রায় ভবন, সেখানেই সব কিছু রেখে আমরা দুধ পুকুরে স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালবো। কিন্তু আমরা যেহেতু রবিবার এসেছি, রবিবারেও প্রচুর ভিড়। কালকে সোমবার, তাতেও প্রচুর ভিড়। এখানে সোমবারের লোকেরাও আসছে। এবার রায় ভবনের দোকানটার মধ্যে থেকে আমরা সব রেখে দিলাম। রেখে এটা একদম মন্দিরের গেটের পাশে, এই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের গেটের পাশেই, তাই জন্য আমাদের অসুবিধা হবে না। দুধ পুকুরে ডুব দিয়ে নিলাম, দিয়ে এবার ভিজা কাপড়ে লাইনে দাঁড়িয়ে আছি। এখানে 3টে লাইন আছে। একটা লাইন হচ্ছে ভিআইপিদের, একটা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি, আর একটা যারা হাঁটা পথ তারাও লাইনে দাঁড়িয়ে আছে। প্রচুর ভিড় তাদের। মোটামুটি 1 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তারা ধ্বনি দিচ্ছে জোরে, ভোলে বাবার জয় জয়কার করছে। আর সামনেই ঘরটাতেই আমরা এখানে জল ঢালবো। মন্দিরের সামনেই, যে গর্ভগৃহ সামনেই, এখানেই জল ঢালবো। আমাদের লাইনটা প্রায় এটা শেষ হলে আমাদের লাইনটা আসবে। এবার জল ঢেলে নিয়েছি আমরা। নিয়ে আমরা দোকানে জামা কাপড় ছেড়ে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে এসে আবার একটু কিছু খেয়ে দিয়ে আমরা আবার ফিরে যাব। এবার আমরা একটা দোকান পেলাম খুঁজে, সেখানে আমরা কিছুক্ষণ ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব। এই প্রায় 10 লক্ষ লোক আছে এখানে। তারপর রাস্তা দিয়ে কেউ হাঁটতে পারছে। শেওড়াফুলি থেকে রাস্তা পুরো ভরাট, প্রায় 15-20 লাখ লোক হবে। কালকে সোমবারে প্রায় প্রচুর লোক। আস্তে আস্তে আমরা এবার স্টেশনে এসে পৌঁছালাম ফেরার জন্য। এবার স্টেশন দিয়ে ধাক্কাধাক্কি করতে করতে আমরাও উঠছি, তখনও পুরো ভিড়। এবার পুরো অনেক লোক নামছে, সোমবারের জন্য লোকেরা নামছে। সামনেই ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়বো এখনই। তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লাম। পুলিশের প্রোটেকশান ছিল, সব জায়গাতেই পুলিশ রয়েছে। এমনি কোনো প্রবলেম হচ্ছে না ভিড়ের মধ্যেও। ওই ধাক্কাধাক্কিটা হচ্ছে, আমরা তো রোড দিয়ে যাইনি, তাই আমাদের মোটামুটি ঠিকঠাকভাবে যেতে পেরেছি। শেওড়াফুলি স্টেশনে নেমে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা কিছুক্ষণ শেডের তলায় এসে দাঁড়ালাম। তারপরে একটু বৃষ্টি থেমে গেলে, যখন একটু ঝিরঝির পড়ছে এখনও, তারপরে আমরা ও অবস্থাতেই বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে। প্ল্যাটফর্মের মধ্যে কিছু লোক ট্রেনে যাওয়ার রয়েছে, আর কিছু লোক লাইন রয়েছে
এখান থেকেই তারা ট্রেন থেকে নেমে বেঁকে যাচ্ছে, তাদের ভিড় অসংখ্য, তারা হেঁটে যাবে। ভিড় ঠেলেই আমরা মোটামুটি ভিড়ের মধ্যেই লাইন ক্রস করে আমরা ঘাটে এসে পৌঁছালাম। আর এটা হচ্ছে শেওড়াফুলি ঘাট। আমরা গিয়ে জেটিতে বসলাম। চলা শুরু হয়েছে। এখানে আমার বসতে ভীষণ ভালো লাগে, এখান থেকে বেশ সুন্দর লাগে গঙ্গার এই সিনারিগুলো দেখতে। এদিক থেকে যখন যায়, ওই দিক থেকে যখন আসে লঞ্চগুলো। আমরা এখান থেকে মনিরামপুর ঘাটে যাচ্ছি। মনিরামপুর ঘাটে এসে নামলাম। 5-7 মিনিটের মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। বাস স্ট্যান্ড থেকে ইটুয়ান বাস ধরে আমরা 1/2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। ফেরিঘাটে নেমে দেখছি প্রচুর লাইন সোমবারের পুজো দেওয়ার জন্য। এইখান থেকেই লাইন, ফেরিঘাট পার হওয়ার লাইন। এখানে প্রায় 10,000 লোক লাইনে দাঁড়িয়ে আছে। পুরো আমরা বাসে করে যাচ্ছি, লাইনই শেষ হচ্ছে না, এতটাই প্রায় 2 কিলোমিটার লোকের লাইনেই দাঁড়িয়ে রয়েছে। ফেরিঘাটে টিকিট কাটে ওপারে গিয়ে হাঁটা শুরু করবে, এত ভিড়। আপনি দেখতে পাচ্ছেন আপনাদের লাইন। আমরা এবার বাস ধরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। 1/2 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।